মাত্র 11 বছর বয়সে কাপা কাপা হাতে যেদিন প্রথম মরদেহে ছুরি চালিয়েছিলেন সেদিন কেমন লেগেছিল নজরুলের? যখন আমি প্রথম কাজটা করলাম ওই সময় আমার একটু খারাপ লাগছে, যেহেতু একটা মানুষ মৃত্যু মানুষ ধরা লওয়া, আর আমি ছোট মানুষ রাতে ঘুমাইতে পারি না, ভয় লাগে। নাগরিক টেলিভিশনকে নজরুল জানিয়েছেন তার সাথে মর্গে ঘটে যাওয়া অনেক লোমহর্ষক ঘটনার কথা। এখন তো মনে করেন লাশ কাটতে কাটতে আমি 250-60টা লাশের ভিতরে গলা ধরে হইতে পারি। বাবার থেকে হাতে খড়ি নেয়া সেই কিশোর নজরুলেই দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন বরগুনা সদর হাসপাতালের মর্গে। লাশ কাটার শুরুটা বাবার হাত ধরে হলেও এখন তিনি পুরোদস্তুর অভিজ্ঞ একজন ডোম। আব্বার সাথে ডুম করে যাইতাম ভাগ্য দেখতাম, দেখতে দেখতে আব্বা চিন্তা করছে তাইলে তো সাহস হয়ে গেছে। তখন সে আমার তাই ধারে খাড়াই থেকে কাজ করাইতে খাড়াই থেকে। এই পরবর্তী যখন আমি বড় হয়ে গেছি, যখন আমার সব কিছু হয়ে গেছে, তখন আর আমার আব্বারও আমার প্রয়োজন হয় না, আমি একাই পারি। শৈশবে বাবার সাথে নদীতে নেমে মরদেহ পরিষ্কারের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন নজরুল। তবুও এই পেশাতেই নিজেকে জড়িয়ে নিয়েছেন বাবাকে দেখে। আসলে মূলত এই পেশায় আসার জন্য আমরা কেউ আগ্রহী ছিলাম না, হঠাৎ হয়ে গেছে। আমার বয়স যখন 11 বছর, আমার আব্বা মাঝখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, চলাফেরা করতে কষ্ট হয়। তা ওই সময় যে ডুমঘর ছিল, ওই সময় আপনার সাপ্লাই কোনো লাইন ছিল না, পানি দূর থেকে টাইনে নিয়ে কাজ করতে হতো। একটা বডি ধুইতে পারে নর্মাল এমের 5 থেকে 6 বালতি পানি লাগতো, টানতে কষ্ট হয়। এই পানিটা মাঝে মাঝে আব্বা আমারে দিয়া টানাইতো, জায়গা 2 বালতি পানি এনে দেয়। এই পানির ইস্যুতে আমি ও ভিতরে ঢুকতাম মাঝে মাঝে, আর ওই দেখতাম। কিছুদিন ভয়ও পাইছি, রাত্রে ঘুমাইতে না। তো করতে 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 ওই পানি টানতে টানতে মোটামুটি একটু হালকা সাহস হয়েছে। পর এনার লগে লগেই আমি ভিতরে ঢুকি বাইরে আব্বা কী করে না করে ওইটা আমি দেখি। দেখতে দেখতে এক পর্যায়ে আমার ভিতরে একটা সাহস হয়ে গেছে। সাহস হয়ে গেছে না, আব্বা আম্মা নিষেধ করলেও আমি ফেলতাম না। যখন আমার বয়স 14-15 বছর, তখন আবার ওই জিনিসটা বুঝতেছে, লেখাপড়া ভালো লাগে না, লেখাপড়া করতে ভালো লাগে না। হ্যাঁ, কেবলই যেন মন চাই আমি ওই আব্বার লগে এই কেসটা করি। আবার আব্বার কষ্ট হইতেছে, পানি টানতে কষ্ট হয়েছে, এই জিনিসটা আমার বিবিকে নাড়া ছাড়াতে। তখন থেকে আমি আব্বার সাথে পানি টানা শুরু করলাম। কিন্তু হঠাৎ করে একদিন বরগুনাতে আপনার ওটা হইলে যে পটকাখালি ইউনিয়নে জৈনা মার্ডার হয়েছিল বহুত আগে, প্রায় 25-30 বছর আগে জৈনা মার্ডার। ফুললে একদম আপুর হয়ে গেছে, একনালার মায়ের যুগ। ওই নাইতে করে যাওয়া না, পটখালি থেকে যখন বরগুনা নিয়ে এসে, তখন ওই বডিটা আগে তো নদীতে হালাইয়ে পাড়াই ধুইতো। কারণ ভিতরে দেওয়ার না কাদা কোদা। ওই বডিটার সময় আব্বা আমার ডাক দিল যে একটু আমার হেল্প কর। আমার সাহস হয়, আবার মানুষজন বেশি, মানুষজনের দিকে চাই একটু কেমন একটা আবেগও হয়েছে। নামবে তো আব্বা ফেরাই ধোয়। যখন বডিটা উল্টোইছে, তো বডিটা এইরকম ফুলে রয়েছে, উল্টোইছে, ওই হাত ঘুরিয়া আমার গায়ে পড়ছে। তা অনেকে মনে করছে যে থাপড়তে বলতেছে। আমি ভয় পাইছি। ভয় পাওয়ার পরে ওইটা আব্বারে বুঝতে দিই নেই। লাস্টে 2 উড়াই টুড়িয়ে কমপ্লিট করলাম। রাত্রে আমি ঘুমাইতে পারি না, আমারে বলায়, আমারে ডাকে, এই সিকিউর দিয়ে উঠলাম। আর কিন্তু গায়ে প্রচুর জ্বর উঠে গেলো। এরপর আব্বা কইলো আর দেওয়া দরকার না, এগুলো পারবে না, ছোটো মানুষ হয়ে যাবে। কিন্তু ওই আমার প্রথম একটা ইতিহাস। তারপর জ্বরও ঠিক হয়ে গেল, সাহস আর অত্যন্ত বাড়িয়ে গেল। এখন একাই কাজ করতে পারি। আব্বা চিন্তা করলো যখন ও কাজ করতে পারে তো করুক, বাড়ির দিয়ে একটা লোক লমু হেল্পার, হ্যাঁ তো টাকা দিতে হয়, সরকার তো তার বেতন দেয় না, তাহলে ও করুক, অসুবিধা কি। এই তো আশার সাথে আমি কাজ করা শুরু করলাম। বাবাকে ছাড়া একদিন মর্গে এক অজ্ঞাত নারীর লাশ কাটতে গিয়ে চরম ভীতির সম্মুখীন হয়েছিলেন নজরুল। এই বডিটা ছিল আমতুলের, সে পাগল ছিল, মহিলা। এই মেডিকেলে 13 দিন 14 দিন ভর্তি হওয়ার পরে এই মেডিকেলে বসে সে মারা গেছে। সে তো বেওয়ারিশ, তার কোনো ওয়ারিশ নেই। এখন সেই বডিটা আমার এই ডুমঘরে নিয়ে আসলাম। আনার পরে এখন যেই ব্যক্তি 2 দিন 3 দিন গোসল দেয় না, এই ব্যক্তি এখন কেমনি মানে ঘ্রাণ আসে। আর এই ব্যক্তি আর জীবনে কোনো গোসল দিয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই, খুব অদসর, কিন্তু কোনো ঘেরাল তার গায়ে আসে না। সেই বডিটা এখানে নিয়ে আসার পরে তার ব্লগে যে কাপড় চুপড় খাতা বালিশ ছিল সব আমরা ওই হাজুর কাছে করে ওই জায়গায় আমরা আগুন দিয়ে পুড়ছি। বডি কাটতে আমি নিজে হাজাই পরাই নিয়ে দাফন দিচ্ছি। এই মহিলার ব্যাগের ভিতরে কিছু টাকা ছিল, একটা আমি পরাটার লাগে পেছানো, এটা তো আমি দেখিনি, আমি তো আগুন দিয়ে দিচ্ছি। রাত্রে আমার স্বপ্নে দেখাইতেছে যে আমার টাকা দে। আমি কিসে টাকা দেবো? ঘুমের ঘরে কিসে টাকা দেবো? তোর একটা হাসতি টাকা দেবো, আমার টাকা আমি তুলে দিই। পরে আমি এই ব্লাস কেটে আমি তুলে গেছিলাম আমার বাড়ি দিয়ে। এখান থেকে আমি সকালবেলা আইছি, আইয়া ভাই কী কম ওই সাইকেলটা সব সালাইয়া দিয়ে এরকম একটা দলাটা উড়েই দিয়ে এটা আমার ওই ইপিডিয়া আমার পরাটা, এই পরাটাটা উল্টাইয়ে দিই। পরাটা চতুর্কুল ফুটিয়ে গেছে, ভিতর করে নেয়, টাকাও পরে নেয়।
সেখানে তার 375 টাকা ছিল, 375 টাকা ছিল। সে টাকা আমার কাছে আদৌ বুঝিয়ে আছে, হ্যাঁ আমি গ্লাস দিয়ে রাখছি, আদৌ আপনাদের আমি দেখাবো না, গ্লাস দিয়ে রাখছি। আর ওইটুখান থেকে কিছু টাকা নিয়ে আমি 15,000 টাকা খরচা করে তার নামে মিলে দিচ্ছি। পেশাগত দায়িত্ব পালনে নিজের বোনের মরদেহ কাটতে হয়েছিল নজরুলকে। সেই হৃদয় বিদারক ঘটনার পর তিনি অসুস্থও ছিলেন বেশ কিছুদিন। পোস্টমর্টম করলাম, পোস্টমর্টম করিয়া, কারণ ওই সময় তো কান্দাকাটির সময় না, যেভাবে হোক বুকে পাথর চাপা দিয়ে হইলো কাজটা করছি, করে তার এখানে দাফন দেওয়া যেখানে করবে। তারপর আমার 5-7 দিন একটু অসুস্থ ছিলাম, বোন তো কান্দাকাটি করছি। মোহাম্মদ নজরুল বরগুনা সদর উপজেলার 7 নম্বর ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের বাসিন্দা। বাবা দুলাল ফকিরের অবসরের পর বরগুনা সদর হাসপাতালের মর্গের দায়িত্ব পড়তেছে নজরুলের কাঁধে। যদিও 20 বছরের বেশি সময় ধরে মর্গে লাশ কাটার দায়িত্ব পালন করে আসা নজরুলের চাকরি এখনো সরকারিকরণ হয়নি। আমার চাকরি সরকারি হয় নাই। লাশ কাটার পর মৃত ব্যক্তির স্বজন বা পুলিশ যে টাকা দেয় তা দিয়েই কোনো মতে চলে নজরুলের সংসার।